মাত্র 7 দিন 7 দিন মাত্র সেবা করেছিলেন। মন্দিরের সমস্ত সেবা করে এই দুপুরে প্রসাদ পেয়ে সেবকরা যখন কয়েক ঘন্টা বিশ্রাম করতেন, 2 ঘন্টা, তিনি 7 দিন মাত্র বিশ্রাম না করে শ্রীমদ্ ভাগবত গীতার 600 শ্লোক সমস্ত কণ্ঠস্থ করে দিয়েছিলেন। এমন শ্রুতিধর পুরুষ ছিলেন তিনি। সেই জন্য তিনি শ্রী মানে সৌন্দর্য। সৌন্দর্যটা কিসে আসে? একমাত্র ভগবানের সাধনাতে, ভক্তিতে সৌন্দর্য আসে। ভক্তি ছাড়া আর কোনো সৌন্দর্য নাই। ভূদেব, ভূসুর, ভূমি দেবতা। ভূমির দেবতাকে শঙ্করের গুরু। শঙ্করের গুরু কে? তিনি অনন্তদেব। এই জন্য সেই গুরুদেবকে তিনি গলায় রেখেছেন শঙ্কর। আর সেই ভূমিকে যিনি ধারণ করে বসে আছেন অনন্তদেব রূপে, শুধু ভূমিকে ধারণ করবার ক্ষমতা নয়, আমাদের গুরুবর্গের ক্ষমতা জনে জনে শক্তি ধরে ব্রহ্মাণ্ড তাড়িতে পারে। শুধু একটা ভূখণ্ড সেইটা ধারণ করবার ক্ষমতা শুধু তা নয়, ভূর ভুব জন তপ মহ সত্যলোক অতল ভিতর সুতল তলাতল মহাতল সাতল পাতাল 14 ভুবন নিয়ে যে একটা ব্রহ্মাণ্ড, এক একজন শক্তি ধারণ করেন অনন্ত ব্রহ্মাণ্ডকে উদ্ধার করে কেশাকর্ষণ করে গৌর গোবিন্দের পাদ পদ্মে জীবকে পৌঁছে দেওয়ার। এহেন ব্যক্তিত্বপূর্ণ ব্যক্তি এসেছিলেন আমাদের অভিন্ন শ্রী গুরুপাদ পদ্ম শ্রীল ভক্তি ভূদেব শ্রৌতি গোস্বামী মহারাজ।